ওকে চলো, রাইট অ্যান্সার দিয়ে দাও। আমি তোমাদেরকে কিন্তু প্রথম এমসিকিউটা বলে দিছি, আই থিঙ্ক রাইট অ্যান্সারটা দেখো দিয়ে দাও। যারা পারো তারা দিয়ে দাও যে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে কী করছেন, জন্মগ্রহণ করছেন, এটা আমাকে জানিয়ে দাও। প্রথম অপশন ছিল হচ্ছে ও 1700 না 1851 খ্রিস্টাব্দ, 1861 খ্রিস্টাব্দ, আর হচ্ছে 1871 খ্রিস্টাব্দ এবং 1881 খ্রিস্টাব্দ। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কত বছর মানে কত সালে তোমার জন্মগ্রহণ করছিলেন, এটা একটু জানিয়ে দাও আমাকে। সবার আগে কমেন্ট করে জানিয়ে দাও। সবার আগে কমেন্ট কে করছে? খ, এইচ এম, খ। ওকে, এইচ এম হচ্ছে খ বলছে। রাইট অ্যান্সার কত দেখি? রাইট অ্যান্সার হচ্ছে 61, 1961, খ। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে 1961, খ। তো চলো আমরা এইচ এম ভাইকে, বা এইচ এম যিনি রাইট অ্যান্সার প্রথম দিছে ওর নামটাকে আমরা এন্ট্রি করে দেই। ওর নামটাকে আমরা এন্ট্রি করে দেব এইচ এম, সংক্ষেপে নামটা লিখে দিচ্ছি আমি, এখানে লিখে দেই এইচ এম কত, 1, সাইডে রেখে দিই নামটা। চলো এরপরে চলে যাব আমরা হচ্ছে 2 নাম্বার এমসিকিউতে। 2 নাম্বার এমসিকিউতে কি বলছে? 2 নাম্বার এমসিকিউতে বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। এবার তোমার বঙ্গাব্দ চাইছে যে বাংলায় যে কত সালে সে জন্মগ্রহণ করছিলেন। 1261, 1262, 1268, 1272, এই চারটার মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে একটু আমাকে জানাও। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় কত বঙ্গাব্দে কি করছিলেন, জন্মগ্রহণ করছিলেন? জানাও, রাইট অ্যান্সার জানাও। 2 এর 2, 2, 2 কত হবে? 2, 2 এর গ, এইচ এম। 2 এর সি, 2 এর দুইজন রাইট অ্যান্সার দিছে। প্রথমে হচ্ছে এইচ এম, যে এইচ এম হচ্ছে প্রথম রাইট অ্যান্সার দিছে। 2 এর হচ্ছে গ, 1268, 1268 সালে হচ্ছে মূলত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সনে জন্মগ্রহণ করছিলেন। তাহলে এইচ এম উনার আবার 1 মার্ক যোগ হয়ে গেছে। দুইটা এমসিকিউর মধ্যে দুইটাই কিন্তু রাইট অ্যান্সার এইচ এম দিয়েছে। ওকে, এরপরে চলো আমরা চলে যাব 3 নাম্বার এমসিকিউতে আজকের। 3 নাম্বার এমসিকিউ কি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি ছিল? 1 নাম্বার প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, 2 নাম্বার মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং সুরেন্দ্রনাথ ঠাকুর। চারটার মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার দিয়ে দাও। 3, 3-এর রাইট অ্যান্সার কি হবে? 3-এর রাইট অ্যান্সার কি হবে? 3-এর রাইট অ্যান্সার কি হবে বলে দাও। এইচ এম, খ, খ রাইট অ্যান্সার বলছে। আরও কিছু আসুক, একজন একটাই রাইট অ্যান্সার দিবা। যদি একজন তোমার প্রথমে ভুল দিয়ে তারপর ঠিক দাও তাহলে কিন্তু সেটা মার্কিং হবে না, ঠিক আছে? অবশ্যই একজন কি করবে, একটাই রাইট অ্যান্সার দেবে, দ্বিতীয় কোনো অ্যান্সার কিন্তু দিতে পারবা না। তিনের খ, এইচ এম বলছে 3-এর খ, সুমাইয়া আখি, খ। 3-এর বি, 3-এর গ, 3-এর গ বলছে হচ্ছে হুসাইন। রাইট অ্যান্সার কত হবে তাহলে আমাদের এখানে? এটা রাইট অ্যান্সার হচ্ছে 3-এর খ, দেবেন্দ্রনাথ। তার মানে এইচ এম এবং আখি দুইজন হচ্ছে রাইট অ্যান্সার দিছে। যেহেতু এইচ এম আগে দিছে এই জন্য তার নামটা, তার নামের জায়গায় আমি আরও 1 মার্ক যোগ করে দিচ্ছি। 3টা রাইট অ্যান্সারের মধ্যে কিন্তু 3টা এইচ এম দিয়ে দিছে। এই জন্য যারা লাইভে আসছো, যারা কন্টেস্টে আসছো, তা তোমাদের আরেকটু কিন্তু সবাই জানো রাইট অ্যান্সার, কিন্তু সমস্যা হচ্ছে যে যেই আগে টাইপ করতেছি সে তারটা কিন্তু আমি আগে দেখতেছি, তাই তো? এই জন্য কিন্তু তোমাকে টাইপ আগে করতে হবে। তুমি যদি টাইপ আগে করো তাহলে কিন্তু আমি এটা আগে দেখবো। ওকে, তো চলো এরপর আমরা 3 নাম্বারে চলে যাব। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? এটা সবাই জানি আমরা। রবীন্দ্রনাথ কোন নামে তোমার কাব্যের জন্য নোবেল প্রাইজটা পাইছিলেন? খনিকা, মানসী, সোনার তরী, গীতাঞ্জলি। 4 নাম্বার রাইট অ্যান্সার দেখি কে দেয়। আই থিঙ্ক সবাই রাইট অ্যান্সার দেওয়ার কথা। 4 নাম্বার রাইট অ্যান্সার। আর তোমরা অবশ্যই তোমাদের জায়গা থেকে একটু শেয়ার করে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও জয়েন হতে পারে। ঘ নাম্বারটা সবার আগে
সুমাইয়া আপু বলছে ঘ। 4 নাম্বার এইচ এম বলছে ঘ। ওকে, সবাই এটা জানে। আগে কে দিচ্ছে? আগে হচ্ছে এইচ এম। এইচ এম যেটা আগে আমার আগে আসতেছে, মুরসালিন। ওকে, হুসাইন বলছে গ। ভাইয়া এইখানে হচ্ছে আবার এইচ এম সবার আগে দিছে, তো তাকে আমি কিন্তু মার্ক দিচ্ছি, কারণ তার ইয়ারটা টাইপটা সবার আগে কিন্তু আমার কাছে পৌঁছাইতেছে, ঠিক আছে? এই জন্য এই তোমরা মোটামুটি সবাই পারো, কিন্তু একটু তোমাদেরকে সিনসিয়ারলি আগে কি করতে হবে, অ্যান্সারটাকে লিখতে হবে। ওকে, তো চলো আমরা চলে যাব এরপরে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে কি বলছে, নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গ্রন্থ নয়? রক্তকরবী, তারপরে তো গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ, প্রবন্ধ সংগ্রহ, এই চারটার মধ্যে কোনটা রাইট অ্যান্সার, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের কি না, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প না? রাইট অ্যান্সার দিয়ে দাও যে নিচের কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প না। 5 নাম্বারটা গ বলছে, সুমাইয়া বলছে ঘ। ওকে, আরো কিছু? এইটার রাইট অ্যান্সারটা হচ্ছে, এটা রাইট অ্যান্সার ঘ, যে সবার আগে বলছে হচ্ছে সুমাইয়া আখি। তো আমি সংক্ষেপে সুমাইয়া আখি বলে দিচ্ছি যে সে হচ্ছে রাইট অ্যান্সার দিছে। রাইট অ্যান্সার হচ্ছে প্রবন্ধ সংগ্রহ। তো চলো আমি নামটা লিখে দেই তার, সুমাইয়া আখি আপু, উনি হচ্ছে একটা রাইট অ্যান্সার দিছে, ওনার মার্ক হচ্ছে 1। ওকে, চলো আমরা এরপরে চলে যাব 6 নাম্বার প্রশ্নে। 6 নাম্বার প্রশ্নটা কি আছে? 6 নাম্বার প্রশ্নে বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে 7ই মে ও 7ই আগস্ট কিভাবে সম্পর্কিত? এই 7 মে 7 আগস্ট এইটা রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কিভাবে সম্পর্কিত? এটা তার জন্ম এবং মৃত্যুতে সম্পর্কিত। তোমার তার একই দিনে কি তার জন্ম এবং বিবাহ হয়েছিলেন, একই দিনে তার মৃত্যু, নোবেল প্রাপ্তি, এবং একই দিনে নোবেল ও তোমার জমিদারি পত্তনে, এই তিনটার চারটার মধ্যে রাইট অ্যান্সার কোনটা? সে এই দিনের সাথে কিভাবে জড়িত? 6 নাম্বারটা 6, এইচ এম 6-এর ক, সুমাইয়াপু 6-এর ক। ওকে, এইচ এম এরটা আগে আসতেছে, সুমাইয়াপু রাইট অ্যান্সার দিচ্ছে 6-এর ক, কিন্তু যেহেতু এইচ এম আগে কমেন্ট করে দিচ্ছে এই জন্য মার্কটা হচ্ছে এইচ এম পেয়ে যাবে 1। ওকে, চলো এরপরে চলে যাব হচ্ছে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পরের প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1941, 1968, 1940, 1942, চারটার মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবরণ কবে করছিলেন? 7 নাম্বারটার রাইট অ্যান্সার কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবরণ কবে করছিলেন? 1900। এইচ এম বলছে ক, এইচ এম বলছে ক রাইট অ্যান্সার। আরও আমি একটু রাইট অ্যান্সার দেখার চেষ্টা করি, রাইট অ্যান্সার কত হবে? ওকে, সুমাইয়া আখি ক। ওকে, দুইজনটাই রাইট অ্যান্সার। ওকে, চলো আমরা রাইট অ্যান্সার পেয়ে গেছি। সুমাইয়া আখি সেকেন্ড রাইট অ্যান্সার দিছে, আর এইচ এম হচ্ছে তোমার দ্বিতীয় রাইট অ্যান্সার দিছে। তার মানে হচ্ছে আমরা এইখানে মার্কটা দিয়ে দেব এইচ এম, সেকেন্ড রাইট অ্যান্সার। ওকে, সুমি আপু ভালো করতেছে, বাট কমেন্টে একটু স্লো হয়ে যাচ্ছে। এরপরে চলো আমাদের 8 নম্বর প্রশ্ন বলছে যে শুভা গল্পের মেয়েটির নাম কি রাখা হয়েছিল? হাসি, শুভা, সুহাসিনী, সুভাষিনী, চারটার মধ্যে কোনটা রাইট অ্যান্সার? শুভা গল্পে মেয়েটির নাম কি রাখা হয়েছিল? হুসাইন 7-এর ক, হ্যাঁ ওকে রাইট অ্যান্সার। ভাই একটু শেয়ার করে দাও, তোমরা লাইভটাকে একটু শেয়ার করে দাও, তোমাদের যারা পরিচিত ফ্রেন্ড আছে তাদেরকে মেনশন করে দাও, যাতে তোমার ফ্রেন্ডরা এখনও আমাদের এই লাইভ কন্টেস্টে পার্টিসিপেট করতে পারে। 8 নম্বর সুমাইয়া বলছে 8-এর ঘ রাইট অ্যান্সার।
ওকে, সুমাইয়া কি রাইট অ্যান্সার? এটা সবাই মোটামুটি রাইট অ্যান্সার দিচ্ছে আর কি, কিন্তু আগে আমি দেখতেছি হচ্ছে সুমাইয়া আপু, এই জন্য আমি তাকে 1 মার্ক দিয়ে দিচ্ছি, 2 হয়ে গেছে এখন। ঠিক আছে, ওকে। তো সবাই মোটামুটি কিন্তু এটা রাইট অ্যান্সারটা দিয়ে দিছো। ওকে, এরপরে চলো আমরা চলে যাব 9 নাম্বার প্রশ্ন। এখানে বলছে ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? সুহাসিনীর, বাণীকণ্ঠের, সুকেশিনীর এবং প্রতাপের। ছিপ দিয়ে বা ছিপ ফেলে যে মাছ ধরা, এটা কার তোমার ইয়া ছিল, প্রধান শখ ছিল? আখি, 9-এর ঘ। তারপর HM বলছে 9-এর ঘ। আর কেউ দেখি আর কার কারটা হইছে। 9-এর বি, 9-এর বি না ডি? আচ্ছা, সমস্যা নেই, আমরা রাইট অ্যান্সার পেয়ে গেছি আখি। আখি বলছে প্রতাপ। ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? প্রতাপের। সে সবার আগে রাইট অ্যান্সারটা দিয়ে দিছে, তার জন্য 1 মার্ক। এরপরে চলো আমরা চলে যাব 10 নাম্বার প্রশ্নে। এখানে বলছে যে তখন কে জানিত সে বোবা হইবে? এখানে কার কথা বলা হয়েছে? এখানে সুভাষিনীর, সুকেশিনীর, সুহাসিনীর নাকি সুনয়নার? কার কথা এখানে বলা হয়েছে যে আগে থেকে জানা যাইতো যে সে বোবা হবে? এটা মানে এই যে বোবা যে হবে, এটা কার কথা বলা হয়েছে এখানে? 10 নম্বরটা, 10 নম্বরটা একটু রাইট অ্যান্সার দিবা তোমরা। HM 10-এর ক, সুমাইয়া 10-এর ক। ওকে, আর কেউ, আর কেউ 10-এর ক? 2 জন 10-এর ক দিয়ে অ্যান্সার দিয়ে দিচ্ছে। হুসাইন ভাই 10-এর গ, 10-এর গ অ্যান্সারটা কি সুহাসিনী? না। ওকে, রাইট অ্যান্সার পেয়ে গেছি। সবার আগে দিছে হচ্ছে আখি, 10-এর ক সুহাসিনী। তো সুহাসিনী হচ্ছে তোমার বোবা ছিল। তো সুভাষিনীর ব্যাপারে বলা হয়েছে যে আগে কিভাবে জানতো যে সে বোবা হবে। এরপর চলো আমরা চলে যাব লাস্ট, মানে 11 নম্বর প্রশ্ন। এখানে বলছে সুভাষিনীর কয় বোন ছিল? সুভাষিনীর বোন কয়টা ছিল? 3, 4, 5, 6। 3, 4, 5, 6। সুভাষিনীর কয়টা বোন ছিল? সুভাষিনীর বোন ছিল কয়টা? 11 নম্বরটা, 11-এর ক। ওকে, অ্যারাবিক নাম, ওনার নামটা কি? বুঝতেছি না, অ্যারাবিক নাম, তোমার নামটা যেন কি? আমি খেয়াল নেই আমার, একটু বলো তাহলে। তোমার সবার আগে রাইট অ্যান্সার দিছো, তো ওইটা আমি তোমাকে এন্ট্রি করে দেব। এটা সবারই হয়েছে। ক, অ্যারাবিক নামটা, ওর নামটা যেন কি? রাকিব নাকি যেন, মেবি। গালিব। ওকে, তো গালিব হচ্ছে তোমার 1 মার্ক পেয়ে গেছে। তো এই জন্য আমরা গালিবের নামটা এখানে লিখে দিচ্ছি, গালিব 1। ওকে, তো চলো আমরা 3 জন পেয়ে গেছি যারা কিন্তু তোমার রাইট অ্যান্সার নর্মালি সবার আগে দিতেছে। এরপর চলো আমরা চলে যাব হচ্ছে 12 নম্বরটা। 12 নম্বরটায় কি বলছে? সুভাষিনীর নাম কে রাখেন? সুভাষিনীর যে নামটা, এটা কে রাখছিলেন? সুভাষিনীর মা, সুভাষিনীর বাবা, সুভাষিনীর ভাই নাকি সুভাষিনীর মামা? এই নামটা, সুভাষিনীর নামটা কে রাখছিলেন? মেইনলি কে রাখছিলেন সুভাষিনীর নামটা? 12 নম্বরের HM বলছে 12 নম্বরের খ, সুভাষিনীর, সুভাষিনীর বাবা। খ, 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 সুমাইয়া খ, গালিব খ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, হয়ে গেছে। হুসাইন সুভাষিনীর খ। রাইট অ্যান্সার তো সবার আগে দিয়েছে হচ্ছে HM। সুভাষিনীর বাবাই হচ্ছে মূলত তার নাম রাখছিলেন সুভাষিনী। তো HM সে পেয়ে যাবে হচ্ছে 1 মার্ক।
দেখো ব্যাপারটা হচ্ছে যে তোমরা যারা এখানে লাইভ কন্টেস্টে পার্টিসিপেট করতেছো, এইটা ফার্স্ট হওয়া বা সেকেন্ড হওয়া বা থার্ড হওয়া এটা কিন্তু বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হচ্ছে আমরা শিখতে পারতেছি, তাই না? আমরা আমাদেরকে জাজ করতে পারতেছি যে আসলে আমি কতটুক, আমি আমার প্রিপারেশন কতটুক, আমি কতটুক পারি, এটা কিন্তু আমি এখানে জাস্টিফাই করতে পারতেছি। এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, তাই না? এইটা একটু মাথায় রেখে তোমাদের কিন্তু কন্টেস্টটা পার্টিসিপেট করতে হবে, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড এইটা কিন্তু তোমরা, এটার জন্য তোমরা ওয়াইড হবে না বা হচ্ছে এটা তোমরা মন খারাপ করবে না। তো চলো আমরা চলে যাব হচ্ছে, আমরা চলে যাব নর্মালি 12 নম্বর শেষ, 13 নম্বরে আসবো আমরা। 13 নম্বর কি বলছে? সুভাষিনী অর্থ কি? সুভাষিনী অর্থ কি? মধুর ভাষী, সুন্দর মুখ, উজ্জ্বল সুন্দর কথা। সুভাষিনী এর অর্থটা আসলে কি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সুভাষিনীর অর্থ কি আসলে? 13 নম্বরটা, 13 নম্বরের গ বলছে হুসাইন, 13 নম্বরের গ, 13 নম্বরের এইচ এম বলছে ক, গালিব বলছে ক। আচ্ছা, তো 13 নম্বরের হচ্ছে, 13 নম্বরের সুমাইয়া বলছে 13 নম্বরের খ, রাইট অ্যান্সার হচ্ছে 13 নম্বরের ক। এইচ এম সবার আগে বলছে 13 নম্বরের ক। সুভাষিনী অর্থ হচ্ছে মধুর ভাষী, মধুর ভাষী। সুভাষিনী অর্থ কি? মধুর ভাষী, এটা মনে রাখবা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু কাজ করো, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও তো এখনই, একটু শেয়ার করে দাও, যাতে তোমার ফ্রেন্ডরাও কি করতে পারে, আমাদের কন্টেস্টে পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে? একটু সময় নিচ্ছি আমি, 30 সেকেন্ড। তো 30 সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের পরিচিত যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে মেনশন দিয়ে দাও, আর হচ্ছে তোমার শেয়ার করে দাও একটু। তাইলে দেখা যাবে যে আমরা যে 5 জন আছি না এখন, এটা 10 জন হয়ে যাবে। তখন কিন্তু তোমার জন্য জাজ করা কিন্তু সহজ হবে যে আসলে আমি এই 10 জনের মধ্যে আমি কতটুকু পারি, তাই তো? এই জাজমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? এটা মনে ভাবা যাবে না যে আমি যদি এই এই তাদেরকে ইনভাইট করি, তারা জয়েন করে, তাইলে কি আমি ফার্স্ট হতে পারবো না, এইটা ভাবা যাবে না। তোমার ব্যাপারটা হচ্ছে যে তুমি কতটুকু পারো এইটা তুমি জাজ করতে পারবা যখন আমাদের পার্টিসিপেট অনেক বেশি হবে, তাই তো? ওকে, তো চলো তোমরা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমি পরের প্রশ্নে চলে যাই, সবাই রেডি পরের প্রশ্নের জন্য? এখানে হচ্ছে সুকেশিনী, সুকেশিনী ও সুহাসিনীর সাথে সুহাসিনীর সম্পর্কটা কি? এই দুইজনের সাথে সুহাসিনীর সম্পর্কটা কি? বোন, বান্ধবী, খালাতো বোন, চাচাতো বোন, সম্পর্ক কি? এটা কত নম্বর? এটা হচ্ছে তোমার মেইনলি 14 নম্বর, 14 নম্বর, 14 ক। অনেকেই বলছে, প্রথমে কে বলছে? প্রথমে এইচ এম 14 ক, সুমাইয়া 14 ক, গালিব 14 খ। না ভাইয়া, 14 খ তো হবে না, এখানে রাইট অ্যান্সার হচ্ছে 14 ক। এইচ এম বলছে এবং আখি দুইজন বলছে 14 ক, ঠিক আছে? তো আমরা এই জন্য আমরা এন্ট্রি করতেছি হচ্ছে 1 নাম্বার এইচ এম এর অ্যাকাউন্টে। আখি আপু বলছে 14 ক, রাইট অ্যান্সার হচ্ছে সুকেশিনী এবং সুহাসিনী হচ্ছে সুভাষিনীর বোন। এরপরে আসো 3 নাম্বারটা, সে কথা বলতে পারেন, সে কথা বলতে পারে না। এখানে যাকে নির্দেশ করা যায়, এই যে কথা বলতে পারে না, এটা কে? এটা কি তোমার সুকেশিনী, এটা কি সুহাসিনী, এটা সুভাষিনী, নাকি প্রতাপ? এই 3 বোন 1 ভাই, তো এর মধ্যে আসলে কে কথা বলতে পারে না? এটা হচ্ছে 15 নম্বর। এইচ এম 15 গ, ওকে, গালিব 15 গ, সুমাইয়া 15 গ, সবারটাই হয়েছে মোটামুটি 15 গ করে বলতেছে। তাহলে এইখানে প্রথমে কিন্তু আবারও এইচ এম সবার আগে রাইট অ্যান্সার দিছে, এই জন্য তাকে আমি 1 মার্ক দিয়ে দেব। সুমাইয়ারও হয়েছে, গালিব বলছে ক, এটাও হয়েছে, তোমাদের রাইট অ্যান্সার হয়েছে। ওকে, চলো এরপরে আসো আমরা করব হচ্ছে 16 নাম্বারটা, কার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে? কার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে? প্রতাপের, সুভার, সুহাসের, সুকেশিনীর। কার জন্য মূলত তোমার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে? 16 নম্বরটা কত হবে? এইচ এম বলছে 16 ক, সুমাইয়া 16 ক, গালিব 16 ক, সুমাইয়া 16 খ কেন আপু? এখানে 16 ক, হ্যাঁ সবাই 16 ক বলছে, সুমাইয়া বলছে 16 খ। রাইট অ্যান্সার হচ্ছে, রাইট অ্যান্সার হচ্ছে 16 খ। কাকে নিয়ে দুশ্চিন্তা করে? মূলত দুশ্চিন্তা করে সুভাকে নিয়ে, তাই তো? তাইলে এখানে তোমার রাইট অ্যান্সার হচ্ছে আখি, আখি পেয়ে যাবে হচ্ছে তোমার 1 মার্ক। কারণ হচ্ছে দুশ্চিন্তা করে হচ্ছে সুভাকে নিয়ে, সবার দুশ্চিন্তা কাকে নিয়ে? সুভাকে নিয়ে।
যেহেতু শুভা বোবা, তার ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে সবাই দুশ্চিন্তা করে। এখন বলছে কে বুঝেছে যে সে বিধবার অভিশাপ রূপে জন্মগ্রহণ করেছে। প্রতাপ, শুভার মা, শুভার বোন, এর মধ্যে আসলে কে বুঝতে পারছে যে এই বিধাতার যে তোমার একটা অভিশাপ, এই অভিশাপ থেকেই মূলত তোমার জন্ম হয়েছে। ঠিক আছে, কার জন্ম হয়েছে? শুভার জন্ম হয়েছে, কিন্তু এটা বুঝতে পারছে আসলে কে? এইটা একটু কমেন্ট করে জানাবা যে কে বুঝতে পারছে। 17 নম্বর, 17 নম্বরের খ, 17 নম্বরের বলছে এইচ এম, প্রতাপ, সুমাইয়া বলছে ঘ, গালিব বলছে খ, হুসাইন খ, সুমাইয়া বলছে খ। খ সবার আগে বলছে হচ্ছে এইচ এম, তাই তো? তাইলে আমরা রাইট অ্যান্সার দেবো হচ্ছে না খ। তো এটা দেখো প্রশ্নটা আবার একটু ভালো মতো ইয়া করি। সুমাইয়া বলছে গ। আচ্ছা, রাইট অ্যান্সার পেয়ে গেছি যে কে বুঝেছে যে সে বিধাতার অভিশপ্ত রূপে জন্মগ্রহণ করেছে, সেটা শুভার মা। শুভার মা বুঝতো যে এই শুভা যে জন্মগ্রহণ করছে, যেহেতু সে বোবা হয়ে জন্মগ্রহণ করছে, এটা মেবি যে বিধাতার একটা অভিশাপ, এই জন্য মূলত তার মেয়েটা কি হয়েছে, বোবা হয়ে জন্মগ্রহণ করছে। এটা শুভার মা এটা নিয়ে চিন্তা করতো আর কি। এরপরে চলো আমরা চলে যাবো হচ্ছে 17 নম্বর প্রশ্ন, কে বুঝেছে যে শুভ করেছে। আচ্ছা, এটা তো মাত্র আমরা দেখলাম, তাই না? এরপর 18 নম্বর প্রশ্নতে যাবো আমরা। 18তে কি বলছে? শুভা নিজেকে গোপন করে রাখতে সর্বদা চেষ্টা করতো কেন? শুভা নিজেকে গোপন করে রাখতে চেষ্টা করতো কেন? কারণ কি? প্রথম কারণ হচ্ছে শুভা সুন্দর নয় বলে, দ্বিতীয় কারণ হতে পারে শুভা কথা বলতে পারে না বলে, তৃতীয় কারণ হচ্ছে শুভা অশিক্ষিত বা শিক্ষিত নয় বলে, আর লাস্ট হচ্ছে শুভা ধনী মেয়ে বলে। এই চারটার মধ্যে রাইট অ্যান্সার কোনটা, যে যার কারণে শুভা নিজেকে কি করে রাখতো, সবসময় লুকিয়ে রাখতো? এটা হচ্ছে তোমার 18 নম্বর প্রশ্ন। সুমাইয়া বলছে 18-র ঘ, এইচ এম 18-র খ, হুসাইন 18-র ক, 18 কি খ বলছে? আচ্ছা, সুমাইয়া বলছে 18-র খ। খ কি? খ হচ্ছে শুভা কথা বলতে পারে না। ওকে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে শুভা কথা বলতে পারে না, এই জন্যই কিন্তু মূলত তোমার শুভা সবসময় নিজেকে লুকিয়ে রাখতো। ঠিক আছে, আখি হচ্ছে রাইট অ্যান্সার দিছে। এরপরে চলো আমরা চলে যাব 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে কি আছে? 19 নম্বর প্রশ্নে আছে হচ্ছে সবাই ভুলে গেলে কে বাঁচে? সবাই ভুলে গেলে কে বাঁচে? শুভা সুন্দর নয় বলে, শুভা কথা বলতে পারে না বলে। ও, এইটা তো মনে হয় প্রশ্নটা একটু ভুল আছে, এই প্রশ্নটা একটু ভুল আছে। এইটা রাইট অ্যান্সার, এই অপশনগুলা কিন্তু আসলে তোমার রাইট অ্যান্সার এখানে দেয় নাই। ঠিক আছে, তো আমরা এই অপশনটাকে আমরা আপাতত স্কিপ করতেছি, এই প্রশ্নের মধ্যে একটা ভুল আছে। আমরা চলে যাব 20 নম্বর প্রশ্ন। 19 নম্বরটা কিন্তু স্কিপ হয়ে গেছে, এই প্রশ্নটা তোমার নর্মালি হয় নাই। 20 নম্বর প্রশ্নে চলে যাব যে কোনটি কোনটি কেউ কখনো ভোলে না? মিথ্যা, অপমান, বেদনা, অন্যায়। কোনটি কেউ কখনো ভোলে না? মিথ্যা, অপরাধ, বেদনা আর হচ্ছে অন্যায়। এই চারটার মধ্যে রাইট অ্যান্সার কোনটা, যে কোনটি কেউ কখনো ভোলে না? ওকে, 20 নম্বর রাইট অ্যান্সার কি হবে? 20-এর, এইচ এম বলছে 20-এর গ, সুমাইয়া 20-এর গ, গালিব 20-এর খ। 20 কত হবে? 20-এর গ, এইচ এম 20-এর গ। ওকে, সুমাইয়া রাইট অ্যান্সার দিছে 20-এর গ, বেদনা, তাই তো? বেদনা কি হয় না? বেদনা কখনো কেউ ভুলতে পারে না। তার মানে আমরা এখানে কিন্তু আবার এইচ এম কে 1 মার্ক অ্যাড করে দিচ্ছি। ওকে, চলো এরপরে আমাদের হাতে আর মাত্র 10টা প্রশ্ন আছে। এই 10টা প্রশ্ন শেষ হয়ে গেলেই কিন্তু আজকের লাইভ কন্টেস্ট আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমরা হচ্ছে এখন 21 নম্বরে চলে যাব। 21 নম্বর কি, যে মাতা পুত্র অপেক্ষা কাকে নিজের অংশ রূপে দেখেন? মাতা পুত্র অপেক্ষা মানে পুত্র থেকে কাকে নিজের অংশ রূপে দেখেন? স্বামীকে, পিতাকে, দেশকে, কন্যাকে। চারটার মধ্যে রাইট অ্যান্সার কোনটা? চারটার মধ্যে রাইট অ্যান্সার কোনটা? একুশ, এইচ এম বলছে ঘ, এইচ এম বলছে ঘ,
গালিব, গালিব খ। রাইট অ্যান্সার কোনটা হবে? যে মাতা অপেক্ষা বা মাতা পুত্র অপেক্ষা কাকে নিজের অংশরূপে দেখেন, স্বামীকে, পিতাকে, দেশকে, কন্যাকে। আমি কিন্তু রাইট অ্যান্সার পেয়ে গেছি, তারপরেও আমি আরেকটু কমেন্ট চেক করব যে আরও কেউ রাইট অ্যান্সার দিচ্ছে কি দিচ্ছে না। 21 নম্বরটা, আচ্ছা 21 নম্বরটা রাইট অ্যান্সারটা এইচ এম মুরসালিন ঘ। কন্যাকে হচ্ছে মূলত পুত্রের থেকে নিজের অংশ হিসাবে বেশি দেখেন। তাহলে আমরা এইচ এম মুরসালিন ওকে 1 মার্ক দিয়ে দিলাম। ওকে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে তোমার কন্যাকে পুত্র অপেক্ষা নিজের অংশে মানে অংশরূপে বেশি দেখা হয়। এরপরে আসো কন্যার কোন অসম্পূর্ণ লিখছে এখানে, হ্যাঁ আচ্ছা, কন্যার কোনো অসম্পূর্ণ দেখলে কে সেটাকে নিজের লজ্জার কারণ বলে মনে করেন। এইটা রাইট অ্যান্সারটা কি? পিতা, মাতা, প্রতিবেশী, আত্মীয় স্বজন। কন্যার কোনো অপূর্ণ আর কি এটা হবে, অসম্পূর্ণ না, এটা একটু ইয়া করছে, এটা অপূর্ণ হবে। হ্যাঁ, কন্যার কোনো অপূর্ণ দেখলে কে সেটাকে নিজের লজ্জার কারণ মনে করেন? পিতা, মাতা, প্রতিবেশী এবং আত্মীয় স্বজন। কে লজ্জার কারণ মনে করেন? 22 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? 22 নম্বর রাইট অ্যান্সারটা বলো। এইচ এম খ। গালিব বলছে গ। ওকে, হুসাইন বলছে ঘ। 22 খ গ ঘ। 22 কি আছে? মাতা। খ রাইট। তো এইচ এম মুরসালিন রাইট অ্যান্সার দিয়েছে যে কন্যার কোনো অপূর্ণ দেখলে তোমার সবার আগে মাতা হচ্ছে এটাকে লজ্জার কারণ হিসাবে দেখেন। তার মানে আমরা এখানে রাইট অ্যান্সার 1 মার্কস দেব হচ্ছে এইচ এম কে। ওকে, এরপর চলো আমরা চলে যাব হচ্ছে 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে কি বলছে? কে শুভাকে সুহাসিনী ও সুকেশিনীর অপেক্ষা বেশি ভালোবাসেন? কে শুভাকে সুহাসিনী এবং সুকেশিনী অপেক্ষা বেশি ভালোবাসেন? একজন হচ্ছে প্রতাপ, প্রতাপ শুভার মাতা, শুভার পিতা, আর হচ্ছে সর্বশ্রী। কে? রাইট অ্যান্সার বলো 23 নাম্বারটা। দুই বোনের থেকে শুভাকে বেশি ভালোবাসেন কে? 23 নাম্বার। গ নাম্বারটা এইচ এম বলছে গ। সুমাইয়া বলছে হচ্ছে 23। সুমাইয়া 23 রাইট অ্যান্সার দিতে হবে। 23-এর সুমাইয়া বলছে গ 23। আচ্ছা, এইচ এম 23-এর গ। গালিব 23-এর গ। সুমাইয়া 23-এর গ। আচ্ছা, তাহলে এখানে বোঝা গেল রাইট অ্যান্সার হচ্ছে শুভার মাতা। রাইট অ্যান্সার সবার আগে দিছে হচ্ছে এইচ এম, তারপর আখি, তারপর গালিব। তাহলে আমরা এইখানে এইচ এম ওনার কাছে 1 মার্ক দিয়ে দিলাম। ওকে, তো চলো আমরা চলে যাব হচ্ছে 24 নাম্বার প্রশ্ন। এখানে বলছে শুভার পিতার নাম কি ছিল? নীলকণ্ঠ, বাণীকণ্ঠ, ভংশীকণ্ঠ, আর হচ্ছে গোসাই মণ্ডল। গোসাই মণ্ডল। শুভার পিতার নাম কি ছিল? শুভার পিতার নাম কি ছিল? 24 নম্বর প্রশ্ন। এইচ এম বলছে খ। হোসেন মুরসালিন বলছে খ। গালিব বলছে খ। শুভার পিতার নাম কি ছিল? রাইট অ্যান্সারটা কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে শুভার পিতার নাম ছিল হচ্ছে বাণীকণ্ঠ। এটা হচ্ছে রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার সবার আগে দিছে হচ্ছে এইচ এম, তারপর বলছে গালিব। ওকে, এইচ এমকে আমরা 1 মার্ক দিয়ে দিচ্ছি। তো আমাদের হাতে কিন্তু আর মাত্র 6টা প্রশ্ন আছে। তো এই 6টা প্রশ্নের মধ্যেই কিন্তু মূলত আমাদের কন্টেস্ট আজকের মতো উইকলি কন্টেস্টটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা 25 নম্বর প্রশ্ন দেখি যে শুভার কি ছিল না? কথা, চোখ, হাত, পা। এটা সবারই জানার কথা যে শুভার কি ছিল না। কথা, চোখ, হাত, পা কি ছিল না? 25-এর ক এইচ এম। গালিব 25-এর খ। ভাইয়া 25-এর খ রাইট অ্যান্সার দিছো। আচ্ছা, সমস্যা নাই, আরো এক কমেন্ট করো, আরো রাইট অ্যান্সার দাও। শুভার কি ছিল না? ওকে, রাইট অ্যান্সার হচ্ছে 25-এর ক। শুভার সবই ছিল, হাত ছিল, পা ছিল, চোখ ছিল, বাট ওর কথা ছিল না, ও কথা বলতে পারতো না। তাহলে আমরা আবার এইচ এমকে দিয়ে দিব। এইচ এম
মুরসালিন 1 মার্ক। চলো এরপর আমরা চলে যাব 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন কি বলছে যে সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল কার? মমতাদির, সুভার, অপুর, অন্ধবধূর। চারটার মধ্যে রাইট অ্যান্সার কোনটা? সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল কার? 26 নম্বর রাইট অ্যান্সার। 26 নম্বর, 26-এর খ HM, 26-এর খ বলছে সুভার HM। ওকে, তো HM সবার আগে দিচ্ছে, তো তাকে আমরা মার্ক দিয়ে দেব হচ্ছে 1। ওকে, তাহলে কিন্তু আমাদের লাস্ট মোমেন্টে চলে আসছি কন্টেস্টের। তো চলো আমরা চলে যাব 27 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে কিসের অভাবে অনেক সময় কথায় আমরা যে ভাব প্রকাশ করি তা ভুল হয়? কিসের মাধ্যমে অভাবে, কিসের অভাবে অনেক সময় কথায় আমরা যে ভাব প্রকাশ করি তা ভুল হয়? 1 ক্ষমতা, 2 হচ্ছে তর্জমার, 3 সময়ের, 4 চিন্তার। এইটা একটু রাইট অ্যান্সার দাও 27 নাম্বারটা। কিসের অভাবে আমরা ভাব প্রকাশ করতে গিয়ে ভুল হয়? রাইট অ্যান্সার কত হবে এটা? রাইট অ্যান্সারটা দিয়ে দাও তো, কত হবে এটা? 27 নাম্বারটা। গালিব বলছে HM খ, গালিব ক, সুমাইয়া এটা 28, এটা 27 নাম্বারটা। এটা রাইট অ্যান্সার আই থিঙ্ক সবার আগে দিছে হচ্ছে তোমার সুমাইয়া, রাইট অ্যান্সার দিছে, গালিব রাইট অ্যান্সার দিছে। তার মানে এখানে প্রথমে রাইট অ্যান্সার দিছে গালিব, তাহলে গালিবকে আমরা আরেক মার্ক দিয়ে দেব। লাস্ট মোমেন্টে এসে কিন্তু 1 মার্ক পেয়ে গেছে আরো। ওকে, তো চলো এরপরে আমরা চলে যাব হচ্ছে 27 থেকে 28। 28 নাম্বার হচ্ছে কেমন চোখে, কেমন চোখকে কিছু তর্জমা করতে হয় না? অন্ধ, বোবা, কালো, নীল। কি ধরনের চোখকে কিছু তর্জমা, তর্জমা মানে কি অনুবাদ করা, তো কি কি ধরনের চোখকে মূলত অনুবাদ করতে হয় না? অনুবাদ না করে কিন্তু, তর্জমা না করে কিন্তু তার চোখের কথাকে, ভাষাকেই বোঝা যায়। এরকম এটা কি ধরনের চোখ? দেখি অন্ধ চোখ, বোবা চোখ, কালো নাকি নীল? কোন চোখকে আমাদের তর্জমা করতে হয় না বা অনুবাদ করতে হয় না? রাইট অ্যান্সার কি হবে 28 নাম্বারটা? 28। HM বলছে গ, গালিব বলছে গ। তো রাইট অ্যান্সার আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি যে কালো চোখ, কালো চোখের কোনো কিছুকে তর্জমা করতে হয় না। তাহলে রাইট অ্যান্সার দিচ্ছে HM এবং গালিব। তাইলে আমরা প্রথমে HM যেহেতু আগে দিচ্ছে, ওকে হচ্ছে আমরা মার্ক দিচ্ছি। ওকে, চলো এরপরে আমরা চলে যাব হচ্ছে 29 নাম্বার লাস্ট প্রশ্নের আগের প্রশ্ন। সুহা গল্প অনুসারে তার অতল স্পর্শ গভীর কি? অতল স্পর্শ গভীর জিনিসটা কি? এটা কি চোখের চাহনি, চোখের ভাষা, চোখের রং, চেতনা? কোনটাকে মূলত আমরা অতল স্পর্শ গভীর বলে আখ্যায়িত করতে পারি? চোখের চাহনি, চোখের ভাষা, চোখের রং, চেতনা। 29 নাম্বারটা সুভা গল্প অনুসারে। রাইট অ্যান্সার বল 29 নাম্বারটা। 29-এর সুমাইয়া বলছে, HM বলছে 29-এর খ, গালিব বলছে 29-এর গ। ওকে, এটা রাইট অ্যান্সারটা কি হবে? শুভা গল্পে। শুভা গল্পে হচ্ছে তোমার যে অতল স্পর্শ গভীর, এটাকে আর মূলত আমরা চোখের ভাষায় দিয়ে কি করতে পারি? আখ্যায়িত করতে পারি। তার মানে রাইট অ্যান্সার নিচ্ছে HM, চোখের ভাষা। খ নাম্বারটা হচ্ছে আমার রাইট অ্যান্সার, চোখের ভাষা। তো চলো আমরা হচ্ছে আজকে লাস্ট প্রশ্নে চলে যাব। আমাদের কন্টেস্টের আজকে একদম লাস্ট প্রশ্নে চলে যাব, এবং এই লাস্ট প্রশ্ন দিয়েই কিন্তু মূলত আমাদের কন্টেস্টের আজকের মতো লাইভ কন্টেস্ট শেষ হয়ে যাবে। তো চলো আমরা চলে যাচ্ছি হচ্ছে 30 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে সাধারণ বালিকারা কাকে ভয় করত? সাধারণ যারা বালিকারা ছিল এরা কাকে ভয় করত? এরা কি প্রতাপকে ভয় করত, সুভাকে ভয় করত, সুহাসিনীকে ভয় করত, নাকি সুকেশিনীকে ভয় করত? এই যে এলাকার যে
ছোট বাচ্চারা ছিল, এরা আসলে কাকে দেখে ভয় পাইতো? রাইট অ্যান্সারটা একটু দিয়ে দাও। এবার এটা আমাদের লাস্ট প্রশ্ন, দেখি লাস্ট প্রশ্নের রাইট অ্যান্সারটা কে দিতে পারে। 30-এর খ, HM গালিব 30-এর খ, এটা আই থিঙ্ক সবাই রাইট অ্যান্সার দেওয়ার কথা। ওকে, তো চলো আমরা রাইট অ্যান্সার পেয়ে গেছি 30-এর খ। এলাকার বাচ্চারা মূলত শুভাকে দেখে কিন্তু সবচেয়ে বেশি কি করতো, সবচেয়ে বেশি ভয় পাইতো। ঠিক আছে, শুভাকে দেখে ভয় পাইতো, এটা রাইট অ্যান্সার সবাই মোটামুটি দিছো। এর মধ্যে সবার আগে দিচ্ছে হচ্ছে HM মুরসালিন। ওকে, তো HM মুরসালিন ভাই তোমাকে স্বাগতম। আর হচ্ছে যারা রাইট অ্যান্সার দিছো গালিব, তারপরে আখি, সুমাইয়া আখি, তোমাদেরকেও স্বাগতম। যে আমরা আজকে এই যে তোমার কন্টেস্টটাকে নিলাম, এই কন্টেস্টের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে হচ্ছে HM মুরসালিন ভাই। ওনার মার্কিংটা আমি একটু কাউন্ট করতেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে 30টার মধ্যে তোমার HM মুরসালিন তার টোটাল মার্ক হচ্ছে তোমার 20 মার্কস, 20টা এমসিকিউ সে রাইট অ্যান্সার দিছে। কংগ্রাচুলেশন, ধন্যবাদ তোমাকে, অভিনন্দন। এরপরে আসো সেকেন্ড পজিশন হচ্ছে আখি হচ্ছে কয়টা রাইট অ্যান্সার দিছে? 2টা, 3টা, 5টা, 7টা। তাহলে আমরা সেকেন্ড যেই মার্ক সেটা হচ্ছে 7। এই হলো মোটামুটি 27। আর হচ্ছে গালিব লাস্ট মোমেন্টে এসে ভালো করছে, সে হচ্ছে 2টা রাইট অ্যান্সার দিছে। তো গালিবের হচ্ছে 2টা রাইট অ্যান্সার দিছে, তো তার মার্ক হচ্ছে নর্মালি 2। তাহলে এই হলো 20, এই 27, এই 2, এই হলো 29। আর একটা এমসিকিউ কিন্তু আমরা ডিসকোয়ালিফাই করে দিছি, কজ সেই এমসিকিউটার মধ্যে রাইট অ্যান্সার ছিল না। ঠিক আছে, তো এই হলো মোটামুটি আমাদের আজকের কন্টেস্ট। তোমরা যারা লাইভে ছিলা সবাইকেই ধন্যবাদ। আর হচ্ছে আশা করি তোমরা পরবর্তী লাইভে, পরবর্তী যে কন্টেস্ট হবে সেটাকে নিজেরা পার্টিসিপেট করবে, প্লাস তোমাদের ফ্রেন্ডদেরকে কি করবে, তোমাদের ফ্রেন্ডদেরকেও তোমরা পার্টিসিপেট করার জন্য ইনভাইট করবে। যেই গ্রুপে আসো, মেসেঞ্জার গ্রুপ বলো, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো, সেই গ্রুপে তোমাদের ফ্রেন্ড, তোমাদের ক্লাসমেটদেরকে তোমরা ইনভাইট করে অ্যাড করে দিতে পারো, যাতে পরবর্তী কন্টেস্টগুলো তারা পার্টিসিপেট করতে পারে। আর আমাদের যেই লাইভ ক্লাসগুলো হয়, এই লাইভ ক্লাসগুলো কিন্তু আমরা এক্সচেঞ্জ শুরু করে দেবো। তো এই ব্যাপারে যে নোটিশ, সেটাও কিন্তু আমরা গ্রুপে জানিয়ে দেবো। তো আজকের কন্টেস্টটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। ইনশাল্লাহ আবার আগামী কন্টেস্টে দেখা হবে, প্লাস এর মধ্যে আমাদের লাইভ ক্লাসও দেখা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, সমস্যা নেই ভাই, আগে বললে এগুলা ব্যাপার না। হ্যাঁ, আমরা শিখতে আসছি, আমরা শিখি, আগে পরে কোনো ব্যাপার না। আমরা নিজেকে জাজ করতে পারতেছি ইনশাল্লাহ। এরপরে ট্রাই করবো, ইনশাল্লাহ ভালো করতে পারবো।